স্ট্রাগলও করা লাগবে না। সো এই জন্য ক্লাসে নোটসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের নিজেদের রিসোর্স, আমরা এই জিনিসগুলোকে নিজেরা রেখে দিব, আর এগুলোকেই হচ্ছে পরবর্তীতে যখন আমরা ফ্রি টাইম পাবো দেখে দেখে সবগুলো লেসন ইউটিলাইজ করবো। আর নোট না করলে কিন্তু আগের পড়াগুলো আমরা ভুলে যাব। আমরা এখন এগুলো দেখছি, 4-5টা ক্লাসে আরও অন্য জিনিস দেখবো, তারপর ডিফারেন্ট জিনিস দেখবো, সেগুলো ভুলে যেতে পারি। তো প্রথমে আমরা যদি আমাদের সাবজেক্টসের কথা বলি, কমনলি আসলে ইংরেজি সেন্টেন্স বানানোর সময় আমরা কি কি সাবজেক্ট পাই? আমি নিজে হতে পারি, তো তখন আমরা পাই হচ্ছে আই। সিমিলারলি তুমি হতে পারে ইউ। দেন আমরা পাই হচ্ছে হি অথবা সি। এই দুটাকে আমরা একসাথেই লিখি কারণ সেম জিনিস, হিসি মানে হচ্ছে সে, তাই না? যদি কোনো ছেলেদেরকে নিয়ে আমরা কোনো কথা বলি তখন আমরা হি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, আর যদি আমরা কোনো ফিমেলদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই, কোনো সেন্টেন্স বানাতে চাই, তখন কিন্তু আমাদের সেন্টেন্সে আমরা সি ব্যবহার করি। তারপর আমরা সাবজেক্ট হিসেবে পেতে পারি উই, পেতে পারি আমরা দেই, তার মানে আমরা, তারা। এছাড়াও যে কোনো মানুষের নাম হতে পারে, সো এটা আমি নেম লিখছি, নেম দিয়ে যে কোনো মানুষের নাম হতে পারে, রহিম, করিম, সাকিব, সিজান, হোয়াট এভার দ্য নেম ইজ। এছাড়াও মাঝে মাঝে কিছু নন লিভিং অবজেক্টও আমাদের সাবজেক্ট হতে পারে, যেমন ইট হতে পারে, ইহা, দিস হতে পারে, দ্যাট হতে পারে। আবার এগুলার প্লুরাল ফর্মগুলো কিন্তু হতে পারে দিস অথবা দোজ, যার মানে কি এগুলো, ওগুলো। তো ওভারঅল এই জিনিসগুলো ছাড়া কিন্তু আমাদের আর তেমন সাবজেক্ট নাই। মাঝে মাঝে ডিফারেন্ট কিছু পেতে পারি, যেমন মাই মাদার, মাই ফ্রেন্ড, এই ধরনের জিনিস। কমনলি এগুলাই হচ্ছে আমাদের সাবজেক্ট হয়। আমি, আই, তুমি, ইউ, সে, হি বা সি, আমরা, উই, তারা, দে। যে কোনো মানুষের নাম সাবজেক্ট হিসেবে হতে পারে। ইহা, ইট, এটা, দিস, ওটা, দ্যাট, এগুলো, দিস, অ্যান্ড ওগুলো, দোজ। এগুলো নিয়েও কিন্তু মাঝে মাঝে কনফিউশন ক্রিয়েট হয়। সো যেহেতু আমরা শুরু থেকে শুরু করছি, আমরা সব কিছু টাচ করবো ইনশাল্লাহ। সো দিস আমরা কখন ব্যবহার করি? যখন আমরা কাছের কোনো জিনিসের কথা বলি, তাই না? যেমন দিস ইজ মাই মার্কার, এটা কিন্তু আমার কাছে আছে। এখন এই মার্কারটা যদি আমি ওই মার্কারটার কথা বলি, তখন আমি কি বলবো? দ্যাট, দ্যাট ইজ আ মার্কার। আবার যদি এখানে অনেকগুলা মার্কার থাকতো আমার কাছে, তখন কিন্তু প্লুরাল। সো দিসের প্লুরালটাই হচ্ছে THESE, দিস। তার মানে কি এগুলো, দিজ আর মার্কার্স। আবার ওই যে দূরে অনেকগুলো মার্কার আছে, তখন আমি ওই দূরের জিনিসগুলোকে বুঝাইতে চাইলে আমি বলি দোজ, যেটা কিনা দ্যাটের প্লুরাল। সো যেখানে যেটা বসে আমাকে আমার সেন্টেন্সে কিন্তু ওই জিনিসটাকেই ব্যবহার করতে হবে। সো এখানে আমরা আমাদের বি ভার্বস নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ফর্মে কি কি বি ভার্ব হতে পারে আমাদের, এবং পাস্ট টেন্সে কি কি বি ভার্ব হতে পারে। সো বি ভার্ব আসলে কোনগুলা, কে কে বলতে পারবে আমাকে? এনিওয়ান? এক্স্যাক্টলি, একদম সহজ। বি ভার্ব মানেই হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার। প্রেজেন্ট টেন্স হলে আমরা বলি এম, ইজ, আর যদি পাস্ট টেন্স হয় ইন দ্যাট কেস তখন আমরা বলি হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। কোনটার সাথে কি বসে? আয়ের সাথে কি হবে? এম। সব সময় আয়ের সাথে আমরা এম বসাই। ইউ এর সাথে আর, হি অর শি ইজ। জোরে জোরে আমরা সবাই বলবো। এইখানে আমাদের কথা বলার যা সেগুলো সব বলে ফেলবো, যাতে করে কথা বলার জড়তাটা কেটে যায়। আমরা কিন্তু মানুষের সামনে কথা বলতে প্রচুর ভয় পাই। সো নিজেরা যত বেশি কথা বলবো, নিজেরা তত বেশি কনফিডেন্ট হব, আর তখন কিন্তু পাবলিকলি আমি যে কোনো সেন্টেন্স বলতে পারবো। এই জন্য কথা বলতে হবে প্রচুর। উই এর সাথে আমরা কাকে বসাই? আর। দে এর সাথে আর, রাইট। যে কোনো মানুষের নাম যদি হয় রহিম, করিম, সাকিব, মিম, লিমন, তখন কি হবে? ইজ, রাইট, ভেরি গুড। ইটের সাথে ইজ, দিসের সাথে ইজ, দ্যাটের সাথে ইজ, ভেরি গুড। দিস আর, কারণ এটা কিন্তু প্লুরাল। প্লুরাল জিনিসের সাথে সবসময় আর বসে, সিঙ্গুলার জিনিসের সাথে ইজ বসে। তাহলে দিস আর, দোজ আর, এটা হচ্ছে আমাদের কি ছিল? প্রেজেন্টে। এবার আমি যদি পাস্ট টেন্সে দেখি কিছু বলতে চাই, যে আমি ছিলাম, ও ছিল, আমি তখন বিজি ছিলাম, আমি একজন টিচার ছিলাম, আমি একজন ডক্টর ছিলাম, অথবা তুমি ব্যস্ত ছিলে, তুমি অনুপস্থিত ছিলে, সে আসে নাই, কিছু একটা এরকম হয়েছে, তো হয়ে গিয়েছে, তখন আমরা কি ব্যবহার করব? যেই সব জায়গায় ইজ ছিল সেগুলোকে আমরা এবার বলবো আর যেসব জায়গায় ছিল ওয়াজ, আর যেসব জায়গায় ছিল আর সেগুলোকে কি বলবো? ওয়্যার। তাহলে এইখানে আমরা পুরো ওয়াজ বা ওয়্যার বসাবো, যেমন আই ওয়াজ,
কি অবস্থা মার্কারে? I was. You were. He was. She was. She were কেন? She were কেন? He was, she was একই জিনিস. We ফ্লোতে হয়ে গেছে. We were. They were. Name যে কোনো মানুষের নাম, রহিম, করিম, সাকিব. Was, that's right. Rohim was, Karim was, Sakib was, it was, that's right. This was, that right. আর যদি আমি এগুলাকে হচ্ছে প্লুরাল করে বলি, these were, তার মানে কি এগুলো ছিল, those were. Very good. were. এইবার আমরা চলে যাই have এ। জেনুইনলি হ্যাভটাকে যদি আমরা আমাদের সেন্টেন্সে রাখতে চাই, হ্যাভ মানে কি আছে, আমার আছে, তোমার আছে, তার আছে, আমাদের আছে। তো এটা একটা ইজি টেকনিক আছে মনে রাখার। মনে রাখবেন এই হ্যাভ আর ডু কিন্তু একই রকম, এদের অ্যাপ্লিকেশন একই রকম। যখন তানিসারের কাছ থেকে কি একটু মার্কে নিয়ে আসবা, কারণ এইখানে এইগুলো একটাতেও কালি পড়ে না ভালো করে। আচ্ছা তুমি একটা মার্কার নিয়ে আসো ইফাকে। হ্যাঁ আমরা হচ্ছে কি এটাকে বলি, মনে রাখবেন যখন আমাদের সাবজেক্ট থাকে কোনো ফার্স্ট পারসন কি আমি নিজে, কিন্তু সবসময় ফার্স্ট পারসন। এটা আমরা ফার্স্ট দিনও বলেছিলাম মনে হয় গত ক্লাসে, যখন আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছিলাম। নিজের প্রায়োরিটি সবসময় আমরা আগে দিয়েই কোনো বিপদ আপদে পড়লে নিজে হচ্ছে ফার্স্ট পারসন। নিজের রিলেটেড আরও যে যে প্রোনাউনগুলো আছে ওগুলোও কিন্তু আমাদের জন্য ফার্স্ট পারসন। যেমন কি হতে পারে, উই হতে পারে, কারণ উই তো যেখানে আমি আছি এর জন্যই তো ওটাকে আমরা বলছি। তো আমি নিজে যদি একা থাকি সেটাও ফার্স্ট, আমি যদি একটা গ্রুপে থাকি ওই গ্রুপের প্রায়োরিটিও আগে। তার মানে আই, উই এগুলো আমাদের জন্য ফার্স্ট পারসন। যদি কোনো ফার্স্ট পারসন থাকে কখনো আমাদের জন্য, বা যদি কোনো সেকেন্ড পারসন থাকে আমাদের জন্য, সেকেন্ড পারসন কি ইউ, ইয়োর, ইয়ার্স, এই জিনিসগুলো সেকেন্ড পারসন তুমি। অথবা যদি আমাদের জন্য কোনো থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে, থার্ড পারসন প্লুরাল নাম্বার কারা? উই তো ফার্স্ট পারসনের মধ্যে যায়, দেই হতে পারে, দিজ হতে পারে, দোজ হতে পারে, তাই না? একটু ব্র্যাকেটে আমরা লিখে নিই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের মধ্যে কারা কারা আসতে পারে। আই আসতে পারে, উই আসতে পারে, ইউ আসতে পারে, দেই হতে পারে, দিজ হতে পারে, দোজ হতে পারে। সো যখন এইগুলো আমরা কোথাও পাবো, এদের সাথে সবসময় হ্যাভ বসে, এদের সাথে সবসময় ডু বসে। তাহলে আই ডু, উই ডু, ইউ ডু, they do, these do, those do. Similarly, I have, we have, you have, they have, these have এবং those have. মনে রাখবো যখন আমাদের জন্য থাকবে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি কোথাও থাকে, ওই সময়টাতে আমরা হ্যাভ এর বদলে হ্যাজ বলি আর ডু এর বদলে ডাজ বলি। তাহলে যেই জায়গাগুলোতে হ্যাভ হয় সেখানে আসলে ডু হয়, যেখানে হ্যাজ থাকে সেখানে ডাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মধ্যে কারা কারা আসতে পারে, যেমন হি, শি, ইট, দিস অথবা দ্যাট। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দিস হ্যাজ, দ্যাট হ্যাজ। অথবা হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, দিস ডাজ, দ্যাট ডাজ, তাই না? এবং যখন আমরা পাস্ট টেন্সে কিছু বলতে যাব তখন আর কোনো নাম্বার, কোনো পার্সনের ভেজাল নাই, যে কোনোটার পাস্ট ফর্মের জন্যই আমরা হ্যাড বলি, আবার যে কোনোটার পাস্টের জন্যই আমরা ডিড বলি। সো এখন এই জিনিসটাকে ফলো করে আমরা আমাদের চার্টে বসাবো। যদি বলি আমি, আমার আছে, তখন কি হবে? আই হ্যাভ। আমার আছে, আই হ্যাভ। তোমার আছে, ইউ হ্যাভ। সবাই জোরে জোরে বলবো শক্তি দিয়ে। তোমার আছে, You have. তার আছে, She has. হি হ্যাজ, শি হ্যাজ। তাহলে হি হ্যাজ, শি হ্যাজ। আমাদের আছে,
we have, that's right, very good. আমাদের আছে we have, তাদের আছে they have, তাদের আছে they have। যে কোনো নামের আছে, রহিমের আছে, করিমের আছে, সাকিবের আছে, নেমের সাথে কি হবে has, that's right, name has। কারণ নামটা কি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যখন থাকবে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অবশ্যই তখন আমরা হ্যাজ ব্যবহার করি। তারপর আমাদের জন্য আছে ইট, ইহা, ইহার আছে ইট হ্যাজ, এটার আছে দিস হ্যাজ, ওটার আছে দ্যাট হ্যাজ, এগুলোর আছে দিজ হ্যাভ, আর ওগুলোর আছে those have, that's right। আমরা এগুলো দিয়ে একটু পর সেন্টেন্স ট্রাই করব, আগে আমরা আমাদের চার্টটাকে বানিয়ে নিচ্ছি। তো এই সেম জিনিসটাকে ফলো করে আমরা যদি ডু ভার্ব দিয়ে বসাতে চাই তখন কি হবে, আমি করি, তুমি করো, সে করে, she do কে বললো, she do কে বলে ফেললো, she do কিন্তু হবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা সবসময় এক্সেপশন থাকে। হ্যাঁ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বেলায় আমরা হ্যাজ বলি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বেলায় আমরা কি বলবো ডাজ। তাহলে হি ডাজ, শি ডাজ, আমরা করি we do, তারা করে they do, যে কোনো নাম করে, রহিম করে, সাকিব করে, সিজান করে does, that's right। কারণ যে কোনো মানুষের নাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইখানে যে কোনো মানুষের নামের জায়গায় আসলে ডিফারেন্ট কিছু হতে পারে, যেমন আমার বন্ধু মাই ফ্রেন্ড, আমার মা মাই মাদার, আমার শিক্ষক মাই টিচার, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তখনই কিন্তু ডাজই হবে, তখনও কিন্তু হ্যাজই হবে, কারণ ওইটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তারপর আমরা যদি বলতে চাই এই নন লিভিং অবজেক্টগুলো সাবজেক্টগুলো দিয়ে, যেমন ইহা করে it does, similarly এটা করে this does, ওটা করে that does, এগুলো করে আর ওগুলো করে that's right। চলুন এগুলো দিয়ে আমরা কয়েকটা নিজের সেন্টেন্স বলার চেষ্টা করি। সো সবাই কেয়ারফুলি বলবার, জোরে জোরে হচ্ছে বলা ট্রাই করবে, ঠিক আছে? তো দেখেন ট্রেডিশনাল যারা হচ্ছে কি ট্রান্সলেট করে থাকে এই জিনিসগুলোকে, এই বিভার্বগুলোর কিন্তু আসলে নিজেদের কোনো অর্থ হয় না। এরা কিন্তু আমরা যখন এদিকে সাবজেক্টের সাথে বসাই সেন্টেন্সে, তখন এদের নিজেদের একটা মিনিং থাকে। আলাদা করে কিন্তু am is আর was were এর কখনো কোনো অর্থ হয় না, তাই না? এগুলো হেল্পিং ভার্ব আমাদের জন্য, সেন্টেন্স বানাতে সাহায্য করে। অনেকেই কিন্তু দেখবেন এগুলাকে এভাবে প্র্যাকটিস করে, আমি হই, আই অ্যাম, তাই না? এরকম বলে, কিন্তু আসলেই কি আমরা যখন বাংলা বলি জীবনে এরকম বলি আমি হই? জীবনেও কেউ এই কথাটা বলছি যে আমি হই একজন ছাত্র, তুমি হও একজন শিক্ষক? আমরা কিন্তু ডিরেক্টলি বলি আমি একজন ছাত্র, তুমি একজন শিক্ষক, আই এম আ স্টুডেন্ট, ইউ আর আ টিচার। সো আসলে এগুলাকে যদিও সবাই আমি হই তুমি হও করে বলে, বিভার্ব মানে হওয়া বোঝায়, সো ওইটা আসলে আমরা স্পিকিং এ বলি না। তো আমরা ওইভাবে প্র্যাকটিস করব না, আমরা আসলে যেভাবে বলি সেভাবেই বলবো। তাহলে যদি আমি বলি আমি, আই অ্যাম, আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, এগুলোর পর যে কোনো আমাদের ভার্ব হতে পারে। তো তখন কিন্তু এটা একটা কন্টিনিউয়াস টেন্সে আসলে চলে যায়, তাই না? কারণ আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারগুলোই এমন হয়। যেমন আমি এখন কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং, এভাবে আমরা বলতে পারি। সিমিলারলি তুমি, ইউ আর, তুমি ব্যস্ত, তুমি উপস্থিত, তুমি অনুপস্থিত, দ্যাটস রাইট। সে, she is, he is, যে কোনো একটা বলতে পারি, দুইটাই হয় কিন্তু। সে আমার বন্ধু, সে আজকে এসেছে, তখন কিন্তু টেন্সের খেলা, এটা কিন্তু কুইজ ছিল। সো এই যে টেন্সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোন একটা সেন্টেন্স বানাতে চাই আর ওইটাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে চাই বিভিন্ন সময় অনুযায়ী, তখন কিন্তু টেন্সটা আমাদেরকে ভেজালে ফেলে দেয়। যতই আমরা এই জিনিসগুলো, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ওনারা করতে পারবে, হি ইজ হিয়ার, জাস্ট সিম্পলি ওটা বলতে পারি। কিন্তু টেন্স যখন আমরা শিখবো আমাদের ক্লাসগুলোতে, তখন কিন্তু আপনারা এই ধরনের ট্রিকি সেন্টেন্স যদি মাঝখানে বলে ফেলি, কেউ আটকে যাবে না। টেন্সের ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি বলতে চাই আমরা, উই আর, আমরা শিখছি, আমরা শুনছি, আমরা অনুশীলন করছি,
দ্যাটস রাইট। না প্র্যাকটিস না, প্র্যাকটিসিং, উই আর প্র্যাকটিসিং। এগুলোর পর কোনো নাউন থাকতে পারে, আবার এগুলোর পর যদি কোনো ভার্ব থাকে তখন ওই ভার্বটার সাথে কিন্তু আইএনজি থাকে। সো দুইটা জিনিস হতে পারে। এই ধরনের সেন্টেন্সগুলো বানানোর স্ট্রাকচারটা যদি একটু আমরা লক্ষ্য করি, প্রথমে আমরা আমাদের সাবজেক্টটাকে বসাই, তারপর এখানে যে জিনিসটা আছে ওইটা বসাই, বি ভার্ব হতে পারে, হ্যাভ হতে পারে, বা ডু ভার্বটা হতে পারে, আর তারপর এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের জায়গায় কোনো নাউন হতে পারে অথবা কোনো ভার্ব হতে পারে। যদি অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়্যার থাকে, ইন দ্যাট কেসে ভার্বটার সাথে কিন্তু আইএনজি থাকে, কারণ অলরেডি এখানে একটা আমাদের ভার্ব আছে। এইটার জন্য একটা মজার থিওরি আছে লিমন স্যারের। লিমন স্যার এটাকে বলে সতীন থিওরি। তো সতীন থিওরি বলার একটা কারণ আছে, মনে রাখবেন একটা সেন্টেন্সে একসাথে কয়েকটা জিনিস হইতে পারে না। হ্যাঁ, দুইটা জিনিস থাকলেই ভেজাল লাগে। একটা সংসারে যেমন দুইটা বউ থাকলে ভেজাল লাগে, তেমন ইংলিশে আসলে কিছু জিনিস আছে। How do you know, Mim? তুমি শিখাইছো, তোমার কাছ থেকে You don't have the shooting, right? আচ্ছা, এক্সপেরিমেন্ট করার দরকার নাই, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, তো একটা সিম্পল সেন্টেন্সে মাঝে মাঝে আমরা ভুলবশত দুইটা জিনিস বসিয়ে ফেলি, দুইটা বসানো যাবে না। যেমন একটা সেন্টেন্স আমাদের দুইটা মেইন ভার্ব কখনো থাকতে পারে না, ঠিক আছে? একটা সেন্টেন্সে আমাদের জন্য কখনো দুইটা কোয়েশ্চেন ফর্ম একসাথে থাকতে পারে না, যে কোনো একটা কোয়েশ্চেন থাকে। আবার দুইটা নেগেটিভ কখনো আমাদের জন্য একসাথে থাকতে পারে না। যদি একটা সিম্পল সেন্টেন্সে আমি দুইটা মেইন ভার্ব বসাই, দুইটা কোয়েশ্চেন বলে দিই, অথবা দুইটা নেগেটিভ ফর্ম বসাই, তখন কিন্তু আমার সেন্টেন্সটা ভুল হয়ে যায়। একইভাবে আরেকটা জিনিসে অনেকে ভুল করে, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে দুইটা পাস্ট ফর্ম। মনে রাখবা, একটা সিম্পল সেন্টেন্সে কখনো একসাথে দুইটা মেইন ভার্ব হয় না, কখনো একসাথে দুইটা প্রশ্ন বসতে পারে না, কখনো দুইটা নেগেটিভ হয় না, এবং দুইটা পাস্ট ফর্ম হয় না। সো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে এইটা পাই। এইটা আমরা লিমন স্যারের কাছে ছেড়ে দিই ব্যাপারটাকে একটু, যেহেতু তোমারই থিওরি, তুমি পড়িয়েছো, তাহলে হচ্ছে কি তুমি এটা একটু ডিসক্রাইব করো, এন্ড আমি হচ্ছে কি এটা নিচ্ছি, তারপর আমরা সেন্টেন্সগুলোকে আবার ট্রাই করব। আচ্ছা, আমি কি এক সাইড একটু ক্লিন করতে পারি, অথবা শিওর পুরোটা ক্লিন করব নাকি? Yeah, you can do that. ওকে, সর্বনাশ করে দিলাম। এটা আপনি আবার লিখতে পারবেন। আচ্ছা, আমরা এটাকে আবার লিখবো। তাহলে হচ্ছে কি এটাকে করে ফেলো। সতীন থিওরি, এটা খুবই 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 ইন্ট্রিগিং একটা টপিক। কেন এটাকে আমরা পড়ি? তার মানে হচ্ছে যে একটা ভার্বের মিসইউজ অ্যাভয়েড করার জন্য। যেমন খুব সাধারণ একটা বাক্য, আপনি বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন বইয়ে এভাবে লেখা আছে যে একটা বাক্যের মধ্যে দুইটা মেইন ভার্ব কখনো থাকতে পারে না, যেটা ম্যাম বলেছে, কিন্তু কথা কেন থাকতে পারে না? কোয়েশ্চেন থাকতে পারে, কেন থাকতে পারে না? অথবা যদি বসেও তাহলে কি অবস্থায় বসবে? এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। যেমন আমরা বললাম যে হি কেম, আমাদের সেন্টেন্স অনুযায়ী একটা এক্সাম্পল দিও, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওকে, ওইটাও দিব আমি। হি কেম সি মি, এরকম বাক্য কখনো দেখেছেন? হি কেম সি মি, হ্যাঁ, এরকম দেখেছেন? হি কেম টু সি মি, তাই না? আচ্ছা, হি জাম্পড ফ্রম আ বাস, এটা দেখেছেন? দেখেছেন? হি জাম্পড ফ্রম আ বাস, সে একটা বাস থেকে লাফ দিল, এরকম বাক্য কখনো দেখেছেন কিনা? হি জাম্পড ফ্রম আ রান বাস, হয়? হ্যাঁ, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটাও একটা মেইন ভার্ব, আবার এটাও একটা। আচ্ছা, ভালো কথা। মেইন ভার্ব যে আসলে বসতে পারবে না কথাটা এরকম না, বসবে ঠিকই, কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমাদের চেঞ্জ করতে হবে। সতীনের কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ম্যাম অলরেডি বলেছে যে একটা পরিবারে কখনো দুই সতীন শান্তিতে থাকতে পারে না, তাই না? কি করে? ঝামেলা করে। এক্সপিরিয়েন্স আছে নাকি আপনার? ব্যাপারটা হলো কি, একজন আরেকজনের সম্পর্কে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে। ধরেন এটা হচ্ছে একটা সতীন, এটা আরেকটা সতীন, কি হবে বিষয়টা? এটা ধরেন সেন্টেন্সটা পুরো একটা সংসার, একটা ফ্যামিলি। তো আর এই যে এই সাবজেক্টটা হচ্ছে হাজব্যান্ড, জাস্ট আমি কম্পেয়ার করছি। এখন এখানে যে জিনিসটা ঘটে, দুইজনের মধ্যে তো জাম্প চাবে যে হাজব্যান্ডের ফেভারিট হতে, সংসারে থাকতে, সংসারের কর্তৃত্ব রাখতে, সংসারের চাবি হাতে রাখতে, তাই না? এবং সেম ভাবে রানও কিন্তু সেই সেম জিনিসটা চাবে, তাই না? আচ্ছা, আমাকে বলেন এবার এই হাজব্যান্ডের কাছাকাছি কি আছে?
জাম্প, প্রথম স্ত্রী, হ্যাঁ, তাহলে দ্বিতীয় স্ত্রী কিন্তু কি আর পারবে না, দ্বিতীয় স্ত্রীকে এই প্রথম স্ত্রী হাজব্যান্ডের সাহায্যে কি করে দেবে, তার ক্ষমতাচ্যুত করবে, তাকে আর কন্ট্রোল করতে দেবে না, এই পরিবারে তার কোনো ক্ষমতা থাকবে না। এটা বোঝানোর একমাত্র উপায় হচ্ছে বা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে একটা বাক্যের মধ্যে সেকেন্ড ভার্বটাই কেন সবসময় কি হয়ে যায়, একটা ক্ষমতাচ্যুত হয়ে যায়, তার কোনো ক্ষমতা থাকে না বাক্যের মধ্যে। তাহলে এখন একটা ভার্বকে ক্ষমতাহীন করার দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে? তার আগে টু যুক্ত করা, 2 + V1, আর তার সাথে আইএনজি যুক্ত করা। তাহলে এখানে যে জিনিসটা ঘটে, যখন প্রথম ভার্ব তো আছে, তাহলে এই প্রথম ভার্ব এবং হাজবেন্ড মিলে কি করবে, দ্বিতীয় ভার্বটাকে হয় এটাতে রূপান্তর করতে চাইবে, নইলে এটাতে রূপান্তর করতে চাইবে, তাই তো? তাহলে কি এই দ্বিতীয় ভার্বটার ক্ষমতা নাই হয়ে যাবে তখন আর, কারণ আমরা কি জানি যে মেইন ভার্বই শুধুমাত্র একটা বাক্যকে কি করতে পারে, পরিচালনা করতে পারে, সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারে। কিন্তু নর্মালি অক্সিলারি ভার্ব কিংবা নন ফাইনিট ভার্ব তারা কি করতে পারে না, একা একা বাক্য তৈরি করতে পারে না। আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছি এটার জন্য, এটা নিয়ে আর কি। তাহলে এটাকে আমরা যদি ক্ষমতাচ্যুত করে ফেলি তাহলে কি হবে, আমরা বলতে পারি হি জাম্পড ফ্রম আ রানিং বাস, বলি না আমরা, হি জাম্পড ফ্রম আ রানিং বাস, এরকম বলি তো। তাহলে রানিং বাস, তাহলে খেয়াল করে দেখেন, এখন অনেকেই ভাববেন এই নিয়মটা এরকম যে একটা বাক্যের মধ্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু এবার কেন আপনি জানলেন, তার কারণটা কি, এই প্রথম ভার্বের প্রভাবে এই দ্বিতীয় ভার্বটা নন ফাইনিট ভার্বে রূপান্তরিত হয়ে যায়। এটা ফাইনিট ভার্ব আর এটা এগুলো জানবেন, আস্তে আস্তে শিখবেন কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট, কেন কি হচ্ছে। আজকের ক্লাসে যদিও ম্যাম এটা নিয়ে এসছে, আজকের ক্লাসের বিষয়বস্তু না, কিন্তু এটা ম্যামের কথায় চলে এসছে জন্য আমি জিনিসটা আপনাকে বুঝিয়ে দিলাম। ক্লিয়ার, বোঝা গিয়েছে? আরেকটা জায়গায় একটু দেখবেন, এটা বলে দিই আমি, কিছু বাক্য দেখবেন ম্যাম অলরেডি একটা বলেছেন, এই ধরনের বাক্যগুলো নর্মালি কি হয়, চলন্ত, ঘুমন্ত, এরকম বলি না আমরা, যে রানিং মানে কি, চলন্ত, চলন্ত বাস থেকে, ঘুমন্ত শিশু, তাই না, ঘুমন্ত শিশু, চলন্ত বাস, এরকম অন্তযুক্ত শব্দগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইএনজি যুক্ত হয়। কি যুক্ত? এই যে অন্ত অর্থ প্রকাশ করে। আরেকটা হচ্ছে ইয়ে, আমরা অনেক সময় বলি যে বাজারে গিয়ে সে মাছ কিনে আনলো, গোয়িং টু মার্কেট, গোয়িং টু মার্কেট, ঠিক আছে। এখানে এসে কান্নাকাটি করলো, কামিং হিয়ার, কি কামিং হিয়ার, ঠিক আছে। সে কাঁদতে কাঁদতে, আর একটা জিনিস হতে পারে দ্বিত্ব, দ্বিত্ব, দ্বিত্ব মানে কি, দুইবার যেটা আছে, হি কেম টু মি ক্রাই, এই বারটা এরকম থাকার কথা, তাই না, কিন্তু আইএনজি কেন হবে, এক্স্যাক্টলি মেইন ভার্ব একটা আছে অলরেডি, সেকেন্ড ভার্বটা তাহলে কি করবো আমরা, আইএনজি যুক্ত করবো। ঠিক আছে, হি কেম টু মি ক্রাইং, সে কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো, ঠিক আছে। এগুলো দিয়ে বিস্তারিত জিনিসপত্র আমরা শিখবো আরো। আজকে জাস্ট মাঝখান থেকে আমি একটা জিনিস ঢোকাচ্ছি, আপনাদের হয়তো 100% জিনিসগুলো ক্লিয়ার হবে না, আই নো দ্যাট, কারণ এগুলোর আবার লেজ আছে, এগুলোর আবার গোড়া আছে, কিছু বেসিক এগুলো সম্পর্কে আপনাকে দিতে হবে, তাহলে পানির মতো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। মানে আজকের ক্লাসে যেটা আপনারা করবেন, ম্যাম যে জিনিসটুকু শেখালো এটা হচ্ছে স্পোকেনের রুট বলা চলে। আপনি যতদিন ইংলিশে কথা বলেন এই চারটা আপনার লাগবে। আপনি এখান থেকে একটা ভুল করবেন, শত শত বাক্য আপনার ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এই চারটা খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন, যে চারটা আমরা এখানে দিয়েছি। আমাদেরকে একটু তাহলে তুমি প্র্যাকটিস করিয়ে দাও আমাদের সবগুলো ভার্বস দিয়ে, যেগুলো আমাদের বেসিক ভার্বস আছে। আমি এখন প্র্যাকটিস করাবো, মানে আমি এখন একজন একজন করে ধরবো, দেখি কার মনে আছে কয়টা, ঠিক আছে। আমি বাংলা বলবো, আপনি জাস্ট ইংরেজি বলার চেষ্টা করবেন, ভুল হবে উই নো দ্যাট, সমস্যা নেই, আমি আছি, ওকে। দ্বিতীয়, আচ্ছা কি ছিল, আজ ছিল, হি, শি, ইউ, উই, দে, দিস, দ্যাট, দিস, দোজ, এই তো, ওকে। এখন এই যে কন্টিনিউয়াসের যেই ভেজালটা দেখলেন না, ম্যাম বললো যে টেন্সেরও ব্যাপার আসবে। আজকের ক্লাসে আমরা এত কিছু জানবো না, টেন্সকে আমরা কানেক্টই করবো না, এখানে করলে আপনাদের ব্যাচ লাগবে। আমরা যে বেসিক জায়গা আছে এটাতে স্টিক থাকবো, অর্থাৎ
আমি স্টুডেন্ট ছিলাম, আমি ব্যস্ত আছি, এই যে সাধারণ যে বাক্যগুলো নর্মালি আমরা বলি, এই টাইপের বাক্যগুলো আমরা চর্চা করব। আমি একজন ভলেন্টিয়ার চাই, কে আগে সাহস করে দাঁড়াবে প্লিজ? মিম এই পাশে আসো তুমি। ওকে ওকে, সো আমরা যেটা করব, আপনি তো পুরো চারটা ম্যাম দেখিয়েছে অলরেডি, আপনি অলরেডি জানেন এগুলো। আমি বাংলা বলবো, আপনার কাজ হচ্ছে এই বি ভার্বটা দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করা, ঠিক আছে? আমি এই সাবজেক্টগুলো দিয়ে একটা করে বাংলা বলবো, বাংলা বাক্য বলবো। ওকে, আচ্ছা আমি যদি বলি আমি অসুস্থ, আই অ্যাম সিক। আচ্ছা, আমি অসুস্থ ছিলাম, I was sick. Very good. তাহলে এখানে দুইটার পার্থক্য আমরা জেনে ফেললাম। প্রেজেন্টে am আর ম্যাম অলরেডি বলেছে পাস্টে ওটা তুমি পরের লাইনে লিখতে পারো। আচ্ছা, ও এখানে পাস্ট লিখেছিলাম। হ্যাঁ, লিখেছি ওকে, আলাদা করে। তাহলে I was। আমার 4টা গরু আছে। I have a 4 cow. হবে? আমার তো একটি। আমার একটি। আমার 4টা গরু আছে। আমার মাই। I have I have 4 cows. cows. ওকে, কি হবে? I have তারপর হচ্ছে এক্সটেনশন বসবে। I have 4 cows. আমার 2জন বন্ধু আছে। I have a 2 friends. এ হবে না, I have 2 friends. এ কখন হবে? যখন একটি বোঝাবে। I have a friends, আমার একজন বন্ধু আছে, আমার একটা বন্ধু আছে। ওকে, কিন্তু যখন আমরা নাম্বারটা মেনশন করছি অলরেডি কিন্তু আমি বলেই দিচ্ছি 2। সো ওই এ মানে হচ্ছে একটা, 2 মানে দুইটা, তো দুইটা একসাথে তো রাখা যাবে না, যে কোনো একটা থাকতে হবে সেন্টেন্স। এক্স্যাক্টলি। আচ্ছা, যেমন আপনি যদি বলেন যে আমি কাজটি মনোযোগ দিয়ে করি, আমি কাজটি মনোযোগ দিয়ে করি। আমি কাজটি করি, এটা বলেন। I do the work. I do the work. মনোযোগের ইংরেজি কি? Attentively. তাহলে I do the work Attentively. সিম্পল। তাহলে I এর সাথে কি বসবে? ডু। আই এবং ইউ, যাদের মধ্যে অজাত, যারা অনলাইন ক্লাসে ছিলেন তারা জানেন নিয়ম মানে না, তাই না? সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ডু ভার্বকে গ্রহণ করেছে, তাই না? ইউ কিন্তু সেই কাজটা করে, সেম। আচ্ছা, হি সি সেম জিনিস। তারপর আমরা দেখব, আচ্ছা আপনি বসেন, আমরা আরেকজনকে নিই। আরেকজনকে আপু আপনি একটু দাঁড়ান, ঠিক আছে? সে বন্ধুত্বপূর্ণ ছিল। He is friendly. হি He is friendly. বন্ধুত্বপূর্ণ ছিল। Oh, he was friendly. আমি একটু উল্টিয়ে দিয়েছি না? হি ওয়াজ ফ্রেন্ডলি। সে বন্ধুত্বপূর্ণ। He is friendly. হি ইজ ফ্রেন্ডলি। আচ্ছা, সে অনেক গুণী। He is ভার্চুয়াস। virtuous হ্যাঁ, অর ট্যালেন্টেড। or talented. ওকে, ট্যালেন্টেড ব্যবহার করতে পারেন। তাহলে হি ইজ, সে বুদ্ধিমান ছিল। He was intelligent. হি ওয়াজ ইন্টেলিজেন্ট বলতে পারেন, হি ওয়াজ ট্যালেন্টেডও হবে। ওকে, তাহলে ইজ এবং ওয়াজ ব্যবহার আমরা বুঝলাম। হি এর সাথে শির সাথেও সেম জিনিসটা বসবে। আচ্ছা, তার সমস্যা আছে। He has problem. হি হ্যাজ প্রবলেম। হ্যাভ কিন্তু বসানো যাবে না, তাই না? বুঝলাম কেন হ্যাভ হবে না, কারণ হিটা সিঙ্গুলার, রাইট? এক্স্যাক্টলি, থার্ড পারসন সিঙ্গুলার, শিটাও থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে হি হ্যাজ Problem. প্রবলেমস বা প্রবলেম, তার সমস্যা ছিল, হি হ্যাজ প্রবলেম। ওকে, আচ্ছা এবার আমরা যদি ডু দিয়ে করি, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে সে, ওকে, একটা বাক্য এরকম হতে পারে যে একটা বাক্য আমরা অলরেডি বলেছিলাম যে আমি কাজ করি, সে কাজ করে, কি হবে? He does work. হি ডাজ ওয়ার্ক। ভেরি গুড। তাহলে ডুর ক্ষেত্রে কি হবে? ডাজ কেন হলো? Third person singular number. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই তো হয়ে গিয়েছে। ওকে, থ্যাংক ইউ, বসেন। আচ্ছা, সো বাকিটা একটু ম্যামের দিকে আমি থ্রো করি, ওকে, ঠিক আছে? সো ম্যাম বাকিটা করিয়ে দিক। থ্যাংক ইউ ম্যাম। ওকে। সো তারপর হচ্ছে আমরা তাহলে আরো একজন নেই যে আমাদেরকে হচ্ছে ইউ দিয়ে সেন্টেন্স গুলো বানাতে হেল্প করবে। কে কে আমাদেরকে ইউ দিয়ে সেন্টেন্স হেল্প করবে? আচ্ছা, উনি বলেছেন। সো আমরা যদি প্রেজেন্টেই বলতে চাই তুমি দিয়ে কোনো একটা সেন্টেন্স, তখন আমরা কি বলি? ইউ আর, তাই না? তো আমি যদি বলি তুমি বিশ্বাসযোগ্য, তোমাকে ভরসা করা যায়, ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি সেন্টেন্সটাকে? You are honest. হ্যাঁ, অনেস্ট তো শর্ট। যদি বিশ্বাসযোগ্য হয় তখন কিন্তু আমরা তাকে বলতে পারি ফেইথফুল, তাই না? যাকে বিশ্বাস করা যায়, ভরসার যোগ্য, আমরা তাকে
ফেথফুল বলতে পারি, তাকে আমরা রিলায়েবল বলতে পারি। তাহলে ইউ আর ফেথফুল, ইউ আর রিলায়েবল। সেম সেন্টেন্সটাকে যদি আমি বলি যে তুমি আগে ভালো ছিলে এখন আর ভালো নাই, তখন কি হবে? ইউ ওয়্যার, কারণ আর হচ্ছে প্রেজেন্টে আর পাস্টে নিলে এটাকে বলতে হবে ওয়্যার। তাহলে ইউ ওয়্যার ফেথফুল অথবা ইউ ওয়্যার রিলায়েবল, রিলায়েবল, ঠিক আছে? হ্যাঁ, রিলায়েবল, রিলায়েবল অথবা ফেথফুল, ঠিক আছে? যে কোনো একটাকে আমরা বলতে পারি। আমি যদি বলি তোমার আছে, ইউ হ্যাভ, দ্যাটস রাইট। তোমার একটা সুন্দর বাড়ি আছে, You have a nice house. ইউ হ্যাভ আ নাইস হাউস, দ্যাটস রাইট। আর যদি আমি বলি তুমি করো, You do. তুমি You কাজটি, তুমি কাজটি করো। হ্যাঁ You do this. হ্যাঁ। You do this work. হ্যাঁ, ইউ ডু দিস ওয়ার্ক, তার মানে তুমি এই কাজটি করো, ইউ ডু দিস ওয়ার্ক, সো ইউ ডু। আর যদি আমরা এই দুটিকে পাস্টে নিতে চাইতাম তখন কি বলতাম? তোমার একটা বাড়ি ছিল, You have a ছিল, হ্যাড, এক্স্যাক্টলি। পাস্ট টেন্সে হলে কিন্তু আর কোনো নাম্বার কোনো পার্সনের দিকে তাকাইতে হবে না। পাস্ট টেন্স আছে মানেই হ্যাড, পাস্ট টেন্স আছে মানেই ডিড। আমাদের ডিফারেন্স কোথায় মনে রাখবো? সবগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, বাকি দুনিয়াতে যা আছে সবগুলোতেই হ্যাভ হয়, সবগুলোতেই ডু হয়। শুধুমাত্র পাস্টের বেলায় তখন কোনো কিছু খেয়াল করতে হবে না। পাস্টের বেলায় সবগুলোর জন্য হ্যাড, পাস্টের বেলায় সবগুলোর জন্য আমরা বসে আমাদের ডিড, তাই না? সিমিলারলি যদি আমরা দিয়ে কিছু বলতে চাই, যেমন আমরা শিখছি, উই আর লার্নিং, তাহলে উই এর সাথে কি হবে? আর। উই আর লার্নিং। আমরা কথা বলছিলাম, We are speaking. we were talking, we were speaking, দুইটাই হয়। তাহলে আমরা বললাম we were। আমাদের আছে, We have. we have। আমাদের অনেকগুলো বই আছে, We have many books. we have many books। মেনির জায়গায় আমরা আরো একটা জিনিস বলতে পারি, সেটা কি হতে পারে? Lot of books. Lots of বলতে পারি, that's it। তাহলে we have a lot of book, we have lots of book অথবা we have many books। অবশ্যই বুকস হবে, যেহেতু লটস অফ বলছি, অনেকগুলোর কথা বলছি, তাহলে কিন্তু আমাদের নাউনটার দিকেও খেয়াল রাখতে হবে। প্লুরাল হলে কিন্তু প্লুরাল হিসেবেই বলতে হবে, তাই না? আর যদি বলি আমরা করি, We do. we do, ইজি পিজি। একইভাবে দেই, তারা, তখন আমরা কি বলবো? they are। তারা আসছে, they are coming, They are coming. they are coming। তারা এখানে আসছে, They are প্রেজেন্ট, কিন্তু এখনো কিন্তু প্রেজেন্ট আছে, coming here. দ্যাটস রাইট। দে আর কামিং হিয়ার, তারা এখানে আসছে, দে আর কামিং হিয়ার। এই সেন্টেন্সটাকে যদি আমি পাস করতে চাই, তারা আসছিল, They are. তখন আমরা ওয়্যার বলবো, দে ওয়্যার। তাদের আছে, দে হ্যাভ। তাদের আছে, দে হ্যাভ। তাদের অনেক সম্পত্তি আছে, কি বলতে পারি? তাদের অনেক। They have many property. প্রপার্টি অথবা অ্যাসেট বলতে পারি আমরা, দুইটাই কিন্তু আসলে হয় প্রপার্টিজ এর Or জন্য। they are rich like meme. I'm not rich. I'm not rich. আমি রিচ কেমনে হইলাম? রিচ হলে এখন আমি তো চিল করতাম, তাই না? আচ্ছা, তো এখন যদি আমরা বলতে চাই তারা করে, তখন কি বলবো? They do, তাই না? They do, বাহ। তারপর যদি আমরা ইনমেট অবজেক্ট নিয়ে কিছু বলতে চাই যেগুলোর জীবন নেই, নন লিভিং, ইটা হতে পারে, স্যার বাদ দিয়েছে এটাকে, একই জিনিস আসলে ইটার দিস সেম পারপাজে ব্যবহার করতে পারি, তেমন কোনো কিন্তু ডিফারেন্স নাই, তাই না? সো আমরা যদি বলি এটা, দিস ইজ, এটা খুবই উপকারী, This is comfortable. দিস ইজ হেল্পফুল, দ্যাটস রাইট। কমফোর্টেবল মানে কি? কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক। যেমন শীতকালে যে আমরা সবাই গরম কাপড় পরে আছি, এটা এখনের জন্য কিন্তু আরামদায়ক। তারপর এখানে আরো একটা জিনিস আমরা দেখতে পারি, এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার উচ্চারণটা কি? কমফোর্টেবল কিন্তু সবাই বলতেছে, আসল উচ্চারণ কিন্তু কমফোর্টেবল না, কমফোর্টেবল। কি বলবো? কমফোর্টেবল। কি বলতে হবে? কমফোর্টেবল। সো কমফোর্টেবল বলতে আসলে কিন্তু কোনো শব্দ নাই, উচ্চারণটা কি হবে? কমফোর্টেবল। সবাই আবার বলি, কমফোর্টেবল। দ্যাটস রাইট, দিস সোয়েটার ইজ কমফোর্টেবল।
দ্যাটস রাইট। আমরা হচ্ছে ইনশাল্লাহ বেসিক উচ্চারণের ক্লাস করব, তখন আমরা আমাদের এই যে কমনলি মিসপ্রোনাউন্স ওয়ার্ডসগুলো আছে সেগুলো দেখব, বেসিক ওয়ার্ডস কিভাবে উচ্চারণ করতে হয়, উচ্চারণের কিছু ইজি টিপস অ্যান্ড ট্রিক্স দেখবো ইনশাল্লাহ, সেগুলো আমাদেরকে হেল্প করবে। তারপর আমরা যদি বলতে চাই এটা ছিল, দিস ওয়াজ, এটা ক্ষতিকর ছিল, হার্মফুল। ক্ষতিকর মানে হার্মফুল। আমরা দিস ওয়াজ ড্যামেজড ওইটাও বলতে পারি, ইন দ্যাট কেস ড্যামেজ মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। কোনো একটি জিনিস যদি নষ্ট হয়ে যায় তখন আমরা বলতে পারতাম যে এই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, ড্যামেজড। যেমন হচ্ছে কি এই মার্কারটার অবস্থা, এটা কিন্তু ড্যামেজড, ঠিক আছে? তাহলে এইটার অবস্থা বুঝাইলে আমরা বলতাম দিস ওয়াজ ড্যামেজড। তারপর হচ্ছে কি আমরা যদি বলতে চাই এটার আছে, দিস হ্যাজ, অবশ্যই হ্যাজ, কারণ দিস একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সময় আমরা অবশ্যই হ্যাজ বলি। যদি আমি বলতে চাই এই চেয়ারটার 4টা পা আছে, কি বলতে পারি? দিস চেয়ার হ্যাজ 4 legs, এই চেয়ারটার 4টা পা আছে, দিস চেয়ার হ্যাজ 4 legs, দ্যাটস রাইট। আর যদি আমি বলতে চাই ছিল, 4টা পা ছিল, এক্স্যাক্টলি হ্যাড, কারণ পাস্ট টেন্সের সবগুলোর সাথে আমরা হ্যাড বসাতে পারি। আর যদি আমরা বলি যে এটা করে, দিস ডাজ, এটা আমাকে সাহায্য করে, দিস ডাজ হেল্প মি, দ্যাটস রাইট। আর এগুলো দিয়ে বাকি যেগুলো আছে একইভাবে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে বানিয়ে ফেলতে পারি। সো এই ক্লাসটা দেখার মূল উদ্দেশ্য এটাই, যাতে করে আমরা সিটিএ দিয়ে লাইভটা শেষ করে দাও। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ দিচ্ছি। সো আমরা আসলে এখানে এই জিনিসগুলো শেখার মূল উদ্দেশ্য কি, যাতে করে আমরা নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা স্ট্রাকচারসগুলো ট্রাই করব, যে আমরা যখন বলতে চাই কোনো একটা কাজ করার কথা আছে, সম্ভাবনা আছে, না করে পারি না, এই সেন্টেন্সগুলোর সময় আমরা কিন্তু বারবার আর বলবো না যে কোনটার সাথে কি ভার্ব হতে পারে, তখন খালি আমরা বলবো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এইটা, আর সেটা বললে আমরা আমাদের সেন্টেন্সগুলো কিন্তু জাস্ট অনুশীলন করবো আর অনুশীলন করবো। তো এই কারণে আজকে আমরা বেসিক ক্লাস হিসেবে এই জিনিসটাকে দেখে নিলাম, যাতে করে কোন সাবজেক্টের সাথে কোন কোন সিচুয়েশনে আমরা কোন বেসিক ভার্বগুলোকে বসাতে পারি সেটা হচ্ছে দেখে নিতে পারি। সো আমাদের সাথে অনলাইনে অনেকেই আমাদের এই ক্লাসটি করেছিলেন, সবাইকে থাকার জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি চান আমাদের কোর্সে যুক্ত হতে, তাহলে আমাদের অনলাইন কোর্সেস অ্যাভেলেবেল আছে এবং অফলাইন কোর্সেস অ্যাভেলেবেল আছে, যে কোনো একটাতে আপনি যুক্ত হয়ে যেতে পারেন। তার জন্য আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 017-980-49025। এই নাম্বারে কল করে আপনি আমাদের কোর্সের যে কোনো বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারেন। সো সবাইকে ধন্যবাদ।